সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনামুল হক টিপু। আজকে আবার চলে এসেছি দুবাইয়ের পক্ষ থেকে আপনাদের সামনে কুমিল্লা জেলার লাকসামে। আজকে চলে এসেছি সোহাগ ভাইয়ের কাছে। আমি এর আগে আপনাদের দেখাইলাম হচ্ছে আরেক ভাইয়ের কুমিল্লার আরেক ভাইয়ের খামার, কিন্তু আজকে চলে আসছে লাকসামে এই সোহাগ ভাইয়ের কাছে। আপনারা অনেকে দেখছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি যাই, অনেকে ইনভাইট করে, ইনভাইটে যায়, অনেকে দাওয়াত দিলেও যায়, অনেকে দাওয়াত না দিলেও যায়। যেমন আজকে ভাইকে বলছি যে ভাই আপনার বাড়িতে আমার দাওয়াত, অ্যাজ ইউজুয়াল, দেন চলে আসছি। আসার উদ্দেশ্য হলো, ভাই হচ্ছে আমার কাছ থেকে একটা ইনকিউবেটর মেশিন নিয়েছিল, স্বল্প খরচের ইনকিউবেটর মেশিন, যেটা নিয়ে উনি 100% পর্যন্ত হ্যাচিং রেট পাইছেন তার বাচ্চা এবং বাকি সবকিছুই দেখতে চলে আসলাম, যেহেতু আমি এদিকে একটু ঘুরতে আসছিলাম। দেখা হয়ে গেল। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা দেখে বলতেছে। আমি মোহাম্মদ সোহাগ হোসেন। আমার গ্রাম হলো ফুলারা, থানা লাকসাম, জেলা কুমিল্লা। আমি কুমিল্লা জেলাতে থাকি। ভাই আপনার কাছ থেকে আজকে যে কথাগুলো শুনবো, হ্যাঁ, আপনি ফার্স্টে চলিত ভাষায় বুঝে বলবেন, মানে শুদ্ধ ভাষায় বুঝে বলবেন, তারপরে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলবেন। হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেকটা এলাকার লোকাল ল্যাঙ্গুয়েজ খুব ভালোবাসি। ভাই আপনার এখানে আমি যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি, এগুলো আপনার কত নাম্বার বাচ্চা বলছে? এগুলো কি হাঁসের বাচ্চা? যে এগুলো হাঁসের বাচ্চা, আমার দ্বিতীয় বেচের বাচ্চা। আচ্ছা, এর আগে ব্যাস তুলছেন? যে এর আগেও একবার বেশ উঠেছে, ওটাও আমি 100% হেসিং খাইছি, আর এই যে মুরগির বাচ্চা। আর এগুলো এই হাঁসের সাথে অ্যাডজাস্ট, মানে একসাথে উঠছে দ্বিতীয় বেচের। আচ্ছা আচ্ছা, আরো এর আগে দেশি মুরগি তুলছিলেন? যে এর আগেও দেশি মুরগির বাচ্চা তুলছে, তবে দেশি মুরগির বাচ্চা যেগুলো যদি বিষ লাগে, কনিক আপনারা যেটা বলেন কনিক, মানে যদি বিষ যদি লাগে, তাহলে মনে করেন যে 100% আমার বাচ্চা পিওর, 100% হেসিং পাইছে আমি মুরগির বাচ্চা। আর হাঁসের বাচ্চা 90%। আচ্ছা, হাঁসের বাচ্চা 90%। আপনি যে হ্যাচিংটা পাইলেন, সেটা মানে কিভাবে পাইলেন? এটার কোনো আপনি কি কি বিষয়গুলো অনুধাবন করছেন, বুঝছেন কিভাবে? আমি আসলে আমার এগুলো, আমি ইনকিউবেটর মেশিন কেনার আগে আমি অনেক প্রবলেম দেখছি অনেকের। তো প্রবলেম গুলো আগে আমি শিখছি ইউটিউব থেকে, ঠিক আছে। তো কিছু আপনার ইউটিউবে যে চ্যানেল, অনেক চ্যানেলগুলো আমি দেখছি, দেখার পরে আমি কিভাবে পানির আর্দ্রতা রাখতে হবে, কিভাবে তাপমাত্রা রাখতে হবে। তাপমাত্রা তো একেবারে সেটিং আছে, কিন্তু সমস্যা প্রবলেম অনেকের আর্দ্রতা নিয়ে। তখন আর্দ্রতা প্রথম সপ্তাহে কতটুকু রাখতে হবে। তো আমি দেখছি যে আপনি বলছিলেন যে প্রথম সপ্তাহে 45 থেকে 50, পরের সপ্তাহে 50 থেকে 55, তারপরের সপ্তাহে 55 থেকে 60। তারপর যখন হ্যাচিং রেট হয় তখন একেবারে 80%। তখন 80% কিন্তু আমার আসে না। তখন আমি একটা টেনা ভিজে, তারপরে 5 মিনিট রাখলে আমার 80% যখন উঠে যায়, তখন আমি আবার টেনাটা সরে ফেলাই। মেশিনের কাছে গিয়ে কথা বলি। ওকে। তো এই যে এইটাই তো মেশিন। আপনি পুরো বডি সহ নিছিলেন কি আমার কাছ থেকে? যে পুরো বডি সহ, ফুল একদম ফুল প্যাকেজ এসিডিসি কন্ট্রোলারটা নিছিলেন, তাই তো? মানে মানে এটা কিন্তু কন্ট্রোলারটা হচ্ছে আপনার টেম্পারেচার কন্ট্রোল করে। এটা আপনার বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি দিয়ে ব্যাকআপ পাওয়া যায় অল্টারনেটিভ ভাবে। এখন বন্ধ আছে, তাই তো? এটা বন্ধ রাখার কারণটা কি? বন্ধ রাখার কারণ হলো এখন আমার এখানে ডিম নেই। আচ্ছা, ডিম কি আপনি লোকাল এলাকা থেকে কালেকশন করে বসাবেন? লোকাল এলাকা থেকে কালেকশন করে বসান, সেগুলা কালেকশন করে আবার বসাবেন? আচ্ছা, আপনি এই যে এখানে আর্দ্রতার যে বিষয়টা বললেন, এটা আপনি কিভাবে মেনটেন করতেন, একটু আমাকে যদি প্র্যাকটিক্যালি একটু বুঝাই বলতেন, কারণ অনেকেই বুঝতে পারে না বিষয়টা। যে আর্দ্রতাটা হলো কি, আমার স্টেজে যে 2A মেশিন দেয়, এটার মধ্যে আর্দ্রতা দেখায় এই যে আর্দ্রতা এখানে এখন বাইরে আর্দ্রতা আছে 83%। তো এটা মেশিনের ভিতরে প্রথম অবস্থা থাকে, সবসময় প্রথম অবস্থা থাকে 45 থেকে 50, ঠিক আছে। দ্বিতীয় সপ্তাহ মানে মোটামুটি বাটির মধ্যে পানি দিয়ে রাখলে 50 থেকে 60, 55 থেকে 60 এরকম। 60-এর উপরে কখনো উঠে না। যদি আমি বাইরে যখন হেসিং রেট পাই, তখন আমার 80% দিতে হয় টানা ভিজাই। একটা ভিজে সাইডে দিয়ে দিলে হয়। এই কাজটা করে আপনি এরকম রেজাল্ট পাচ্ছেন, তাই তো? তো ভাই, আমি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে শুনতে চাচ্ছি যে আপনার এই হ্যাচিং রেটটা পাওয়ার পরে আপনার অনুভূতি দেখে, আপনার একদম লোকাল ল্যাঙ্গুয়েজে বলবেন। আমার হ্যাচিং রেট পাওয়ার মানে আমার কাছে খুব আনন্দ লাগতেছে, ঠিক আছে। যে আমি কখনো ভাবিনি যে আমি কারেন্টের মেশিন দিয়ে আমি ডিম ফুটাবো, ঠিক আছে। ওটা আমি নেটে দেখে আমি কিন্তু সব করে কিনে আনছি। ব্যবসা করবো এরকম কোনো টার্গেট ছিল না পাওয়ার, ঠিক আছে। যে কারেন্টের মেশিন দিয়ে ডিম ফুটে, ঠিক আছে, এটা আমি একটু চেক করতে, মানে একটু মনের একটা আনন্দ আছে যে আমি দেখি এটা আসলে সত্য কিনা। আপনার এই মেশিনটা টোটাল খরচ কত টাকা পড়ছে? এটা মোট টোটাল আমি যখন আপনার কাছ থেকে আনছিলাম, তখন মনে করেন যে 5,750 টাকা আর এটার দাম। আর এমনিতে আনাতে খরচ হয়েছে আরো প্রায় 500-600 টাকার মতন খরচ হয়েছে, ঠিক আছে।
মানে এটা কিন্তু আপনি বডিটা যদি বানায় নিতেন তাহলে কিন্তু আপনার আরো খরচটা অনেক কম হতো। জি জি জি। এটা কিন্তু আমি বলছি মনে হয় সবাইকে জি, জি, একই কথা আপনি বলি, কারণ বলছেন যে বডিটা আমি- বানায় নিলে খরচটা অনেক কম হয়। হ্যাঁ, আপনি বলছিলেন যে আমি বডিটা বানাই নিয়ে, তবে আমার কাছে সমস্যা হলো যে কি আমি তো আর জানি না, এই কারণে আমি বডিটা সহকারে আপনি থেকে আনছি। আচ্ছা আচ্ছা, এটা ভালো করছেন। এখানে কিন্তু একটা চার্জারও দেওয়া আছে, জি জি, চার্জারও সাথে চার্জারও, ব্যাটারি চার্জারও দেওয়া আছে। শুধু ব্যাটারিটা আমি নিয়ে এই কন্ট্রোলার কিন্তু আমরা হচ্ছে জাস্ট সার্ভিস হিসেবে দিয়ে থাকি। এই মেশিন, এই মেশিনে কিন্তু কোনো প্রবলেম হলে সাথে সাথে কিন্তু আমরা রিপ্লেস করে দিই। এই সিস্টেমটা হলো যে 6 মাসের ভিতরে কোনো কিছু যদি আপনার কন্ট্রোলে কোনো সমস্যা হয়, সাথে সাথে ইনস্ট্যান্ট আপনি কিন্তু একটা ব্যাক পাবেন, মানে রিপ্লেস। 6 মাসের পরে বলতে পারবো না, 6 মাসের ভিতরে আপনি সাথে সাথে রিপ্লেস পাবেন। এই সুবিধাটাও দিয়ে থাকবো। এবং এই মেশিনটার পরে আপনি যে বাচ্চাগুলো উঠেছেন সেটার প্রবলেম কি জানি, প্রবলেম বললেন আপনার হচ্ছে মুরগির, এটা কি বললেন যে বাচ্চার প্রবলেম হয়েছিল? না, বাচ্চার প্রবলেম বলতে আমার বেশি যে টার্কি ছিল, টার্কি গুলো কিছু প্রবলেম হয়েছিল, মারা বড় গেছে টার্কি রানী তো? খেতে। যে রানী খেতে আক্রমণ করে মারা গেছে, সাথে কিছু ছোট বাচ্চাও মারা গেছে। তো বড় টার্কি গুলা কিভাবে রানী খেতে রাখতেছিল আপনার, মানে বুঝতে পারেন নাই? না, ওটা আমি বুঝতে পারি নাই যে এক রাতে আমার মানে টার্কি শেষ, আচ্ছা, এক রাতে টার্কি শেষ। এখন আপনি কি কি করছেন? এখন আমি টার্গের প্রতি এত একটা মানে খেয়াল নাই, তবে দেশি মুরগি এবং কি দেশি হাঁসের প্রতি একটু খেয়াল আছে, যে আমি একটা দেশি হাঁসের খামার করবো আর দেশি মুরগির একটা খামার করবো। আমি তো সাইডের পিছনে গরু আর অনেক কিছু দেখলাম। যে ওটা মানে সামান্য, ওটা খামারের মানে দুই একটা নিয়ে আসি। আচ্ছা, সবগুলাই আস্তে 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 আস্তে। সবগুলো নিয়ে আসি। তো যাই হোক, মেশিন নিয়ে তো আলহামদুলিল্লাহ ভালোই আছেন। যে আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছি। এখন যারা আমার দর্শক আছে কিংবা আপনাকে যারা দেখছে, যারা নতুন কিছু করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলেন। তাদের উদ্দেশ্য বলবো যে অবশ্যই আমি টিপু ভাইয়ের কাছ থেকে যে মেশিনটা নিছি আমি অনলি ভালো পাইছি, এবং কিছু সমস্যা এটা হয়েছে। এটা অবশ্যই নিজের জানা থাকা লাগবে, অবশ্যই যে জানতে হবে। যে আসলে আমি মন থেকে বিশ্বাস করছি, যদি আমি বিশ্বাস না করতাম তাহলে অনলাইনে আমি কখনো আর কোনো জিনিস কিনি নেই। ঠিক আছে, আমি অনলাইনে আর কখনো কিছু জিনিস কিনি নেই। তবে আমি একজনকে বলছিলাম যে আমি অনলাইনে একটা জিনিস কিনছি, কইছে যে দেন মাস দিব। আসলে আমি তখন ওই কথাটা আমার মাথার ভিতরে আছে, কিন্তু আমি চিন্তা করলাম অল্প সামান্য কিছু টাকা, একদম সীমিত টাকা। সামান্য কিছু টাকা, টাকা তো আমি রুজি করবো। ঠিক আছে নি, বাস দিলে দিব, সমস্যা কি, দেখি না। ঠিক আছে নি, পরে আসলে সবচেয়ে বড় কথা হলো আমি টিপু ভাইয়ের ভিডিও গুলো দেখছি, টিপু ভাইয়ের কথাগুলো আমার কাছে ভালো লাগে। ঠিক আছে নি, এই যে এরকম ক্লিয়ার কাট একদম এটাই মানে এই ভালো লাগার কারণে আমি মেশিনটা অর্ডার দিছি, কারণ হলো আমার পাশেও অনেক ইনকিউবেটর বিক্রি করে। ঠিক আছে, আমার কাছ থেকে ওইগুলো ভালো লাগে না। আর ওইগুলো যে শুধু ডিসি এসি, ডিসি নেই, ব্যাটারি সিস্টেম নেই, তাই আমি ওইগুলো নিয়ে নিই। আচ্ছা, আপনারা চাইলে আমাদের কাছে এটা অর্ডার করতে পারেন। এটা নিয়ে ডিটেলস ভিডিও আমার কিন্তু ইউটিউবে দেওয়া আছে। আমার এই যে এখানে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, এটার দাম 2500 টাকা কন্ট্রোলারটা, খুবই সীমিত রেটের ভিতরে। আর এই যে এসটিসি মেশিন 750 টাকা। এই দুইটা হলেই বডিটা বানায় নিয়ে কিন্তু আপনারা ইজিলি মেশিন শুরু করে দিতে পারবেন। এবং এখানে চার্জার একটা দেওয়া আছে, যে চার্জারটা 1000 টাকা দাম। আসলে চার্জারটা আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। তো তারপরেও এটা চাইলে আপনারা নিতে পারেন। আমি আসলে ওইভাবে না, বিষয়টা হলো আমি সবাইকে বলি যে আপনি মেশিন নিলে আগে আপনাকে নিজে জানতে হবে। আপনি নিজে না জানেন, নিজে যদি না বুঝেন, অবশ্যই এখানে অনেক প্রবলেম ফেস করবেন। আপনি জেনে গেলে, বুঝে গেলে একটা ভালো রেজাল্ট অবশ্যই পাওয়া যাবে। তো আজকে ঘুরতে আসছিলাম, বেড়াইলাম, দেখলাম, ভাইয়ের সাথে কথা বললাম, ভালো লাগলো, আপনাদের কিছু তুলে ধরার চেষ্টা করলাম। আশা করা যায় যারা এই বিষয়ে জানতে আগ্রহী ছিলেন তারা একটু ভালো কিছু সাজেশন পাইলেন। একদম প্রান্তিক পর্যায়ে থেকে তুলে ধরার চেষ্টা করলাম। তো পরবর্তী দেখা হচ্ছে কোন এক সময়, কোন এক জায়গায়, আপনার বাসায় দাওয়াত নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।